মাসে 7,000 টাকা করে স্যালারি নিয়ে যায়। আমি এই বাচ্চাদের কথাই বিশ্বাস না করে তোমার কথাই বিশ্বাস করবো? তখন থেকে মিথ্যা কথা বলে যাচ্ছ তুমি। স্যালারি কত তোমার? ম্যাম 80,000। 80,000? আর ওর মায়ের স্যালারি মাত্র 15,000 টাকা। আর সেখান থেকে টাকা কেটে তুমি ওর মাকে মাত্র 7,000 টাকা করে দাও। একবারও ভেবে দেখেছো 80,000 যখন তোমার চলছে না, তাহলে ওর মা একজন সিঙ্গেল মাদার হয়ে কি করে ওই 7,000 টাকায় ওর পড়াশোনার খরচা প্লাস নিজের সংসার চালায়? আমি আবার এসব কথা কাকে বলছি? তুমি এগুলো বুঝবে না। তোমার লজ্জা করে না স্নেহা? এই গরিব মানুষদের ওই কোটি টাকা থেকেও টাকা তুমি নিজের পকেটে ভরছো। একবার এই বাচ্চা মেয়েটাকে দেখো স্নেহা, ওর মা অসুস্থ বলে ওকে কাজে আসতে হচ্ছে। কারণ ওদের স্যালারি থেকে যদি আর 1 টাকাও কাটা যায় না, তাহলে ওদেরকে অনেক বড় সমস্যায় পড়তে হবে। এই বাচ্চা মেয়েটা নিজের পড়াশোনা খেলাধুলা সবকিছু ছেড়ে এখানে কাজ করতে এসেছে, যাতে নিজের মাকে ওষুধ কিনে দিতে পারে, যাতে নিজের মাকে সুস্থ করে তুলতে পারে। আর তুমি এদের সাথে এরকম করছো? কি এমন প্রয়োজন পড়লো তোমার? যদিও তোমার যাই প্রয়োজন পড়ুক না কেন, সেটা তোমার পার্সোনাল প্রবলেম, তোমার পার্সোনাল এক্সপেন্স। সেগুলোর জন্য তুমি কারো স্যালারি থেকে টাকা কেটে নিতে পারো না। ওর মা জানে ওর মায়ের স্যালারি নাকি 7,000 টাকা। তার মানে যেদিন থেকে ওর মা এই অফিস জয়েন করেছে সেদিন থেকে তুমি ওকে মিথ্যা কথা বলে যাচ্ছ। ম্যাডাম আসলে আমি একটা নতুন গাড়ি কিনেছি, তো সেটার লোন অ্যামাউন্ট অনেক বেশি পড়ছে, তাই আমি এসব করেছি। কিন্তু ম্যাম আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আর কোনোদিন এরকম করবো না। আমি এরপর থেকে ওদের পুরো 15,000 টাকাই স্যালারি দেবো। আর এই মাসে ওদের যে টাকাটা আমার কাছে আছে সেটা ওদেরকে আমি রিটার্ন করে দেবো। স্নেহা, দিস ইজ নট অ্যাকসেপ্টেবল। আমি তোমাকে বিশ্বাস করেছিলাম আর তুমি আমার বিশ্বাসটা ভেঙেছো। আর এদের টাকা তো তুমি ফেরত দেবেই। এত বছরে যত টাকা তুমি কেটেছো সেই সব টাকা ফেরত দেবে, আর তার সাথে আগামী 5 মাসের টাকা অ্যাডভান্স দেবে। আর হ্যাঁ, আমি তোমাকে আমার কোম্পানিতে রাখতে পারবো না। হাউ ক্যান আই ট্রাস্ট ইউ? তুমি এই কাজটা আবার করতে পারো? তুমি আমার কোম্পানিতে থাকলে আমার কোম্পানির রেপুটেশন খারাপ হবে। আচ্ছা স্নেহা, তোমার কি মনে হয় আমি কি এই কোম্পানিটা এই জন্য চালাই যাতে আমার এমপ্লয়ি এইভাবে সাফার করুক? স্নেহা, বেরিয়ে যাও তুমি আমার অফিস থেকে। ম্যাডাম এসব আপনি কি বলছেন? প্লিজ এরকম করবেন না, আমার গাড়ির ইএমআই চলছে, আমি তো পুরো কথা বসে যাবো। ম্যাডাম আমাকে আমার বাড়িটাও আমাকে বিক্রি করে দিতে হবে। সরি ম্যাডাম, এরকম আমি আর কখনো করবো না। এসব বলে আর কিছুই হবে না স্নেহা। তুমি ওদের স্যালারিটা দিয়ে দাও আর নিজের রেজিগনেশন লেটারটাও দিয়ে দাও। দেখো, আমি যদি তোমাকে এখান থেকে বের করি তাহলে কিন্তু তুমি আর কোথাও জব পাবে না। তাই ভালোভাবে বলছি, বেরিয়ে যাও এখান থেকে। কিন্তু মা, শাট আপ, বেরিয়ে যাও এখান থেকে। মা, আই এম রিয়েলি সরি। আমি জানতাম না যে ও এরকম করছিল। আর তুমি তোমার মাকে গিয়ে বলো যে ওনার স্যালারি 7,000 টাকা না 15,000 টাকা। তুমি এখন এই 7,000 টাকাটা ধরো, আর বাকি টাকাটা আমি তোমাকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করছি। আর মা, তুমি আর কোনো চিন্তা করবে না। তোমার মায়ের সমস্ত ওষুধের খরচা, সমস্ত মেডিকেল এক্সপেন্স আমি বুঝে নেবো। তোমাকে আর এখানে কাজে আসতে হবে না, আর কোনো চিন্তা নেই। তার জন্য আমি তোমার স্যালারিও কাটবো না। তুমি যাও, গিয়ে মন দিয়ে পড়াশোনা করো, ঠিক আছে? থ্যাংক ইউ ম্যাডাম। তুমি গিয়ে বাইরে বসো, আমি ড্রাইভারকে বলে দিচ্ছি তোমাকে বাড়ি। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।